বলছিলাম কি ম্যাডাম, আমার যদি একটু মাংস দিতেন। তোমার ও আচ্ছা, এখন বল ভরা মাংস দেখে জিভ দিয়ে টপ টপ করে রস পড়তেছে না? এই, তোমার জন্য মাংস রাখবো মানে? এই মাংস তো আমরা নিজেদের জন্য রেখেছি, সবাইকে তো যার যারটা দিয়ে দিয়েছি। এগুলো আমি রেখে রেখে খাবো সামনের বছর ঈদ আসার আগে। আর তুমি জানো মাংস কত টাকা কেজি? 1000 টাকা কেজি, যেটা তুমি খাওয়ার যোগ্য নও। আসলে কি ম্যাডাম, বাড়িতে একটা ছোট নাতি আছে, কয়দিন ধরে মাংসের কথা বলতেছিল, তো মাংস কেনার সামর্থ্য তো নাই। এই ঈদের বুঝ দিয়ে ওরা রাখছি এতদিন। আজকে ঈদের দিন বাড়তে গেলে ওই মাংসের কথা কবে, তাই কইছিলাম অন্তত 2 টুকরো মাংস দিল, দেন না। এই যে শুরু হয়ে গেল না, ভিক্ষুকের মতন ভিক্ষা চাচ্ছ তুমি। আচ্ছা, তুমি যে এইভাবে চাচ্ছ, আমি আর আমার ছেলে যদি এই মাংসগুলা খাই তাহলে আমাদের পেট খারাপ হবে না? নজর দিচ্ছ কেন? হ্যাঁ, এক টুকরা মাংস পাবে না, যাও এখান থেকে। যত সব মাংস দেখলেই শুধু চলে আসে মাংস খাওয়ার জন্য। আমি মাংস রেখেছি, ফ্রিজে রাখবো আর খাবো। ছেলেটা কত পছন্দ। ইসলাম চাচা দাঁড়ান, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মনটা খারাপ, কারণটা কি বলুন তো? না স্যার, কিছু হয় না, এমনি সারাদিন খাটাখাটনি করি তো, তাই আসি। না দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার তো মনে হচ্ছে আপনার কোনো কিছু হয়েছে, বলুন না। আসলে হয়েছে কি স্যার, আমার ছোট একটা নাতি আছে, 3-4 দিন ধরে ও মাংস দিয়ে ভাত খাইতে চায়। তো আমি যে কাজ করি আর মাংসের যে দাম, আমার পক্ষে মাংস কিনে দেওয়া সম্ভব হয় না। 2-3 দিন পরে এই কথা কইয়া নাতিটারে ভুলায় রাখছি। আজকে যে ঈদের দিন, মনে করছিলাম ম্যাডামের বাসা দিয়ে তো মাংসটা পাবো, ওইটা নিয়ে যাবো, নাতি করে খাওয়াবো। তাই ওই ম্যাডামের মাংসগুলো সব ফ্ল্যাটে আমি পৌঁছাই দিলাম। দিয়া আমি আওয়ার সময় ম্যাডামের কাছে একটু মাংস চাইছি। সে কইল যে আমি এমনভাবে মাংসের দিক তাকায় রয়েছি যে এই মাংস তাকে খাইলে নাকি পেট খারাপ করে। তারপর যা খুশি করে তারাই দিছি। নাতিটারে কেমনে বুঝলাম ওই চিন্তা করতেছি। আচ্ছা আসি বাবা। কি বলেন, মা আপনাকে মাংস দেয়নি? এই কথাটা শুনে তো আমার অনেক খারাপ লাগলো। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি মনে কিছু করবেন না, আপনি এখানে একটু দাঁড়ান, আমি যাবো আর আসবো, আপনি যাবেন না কিন্তু, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে। এতগুলো মাংস নিয়ে কোথায় যাচ্ছিস? দারোয়ান চাচাকে দিতে যাচ্ছি। দারোয়ান চাচাকে কেন দিতে হবে? আমি দারোয়ান চাচাকে মানা করে দিয়েছি। কেন দিতে হবে না মা? আরে বাবা, তুই তো জানিস না আমি প্রায় রান্না বান্না করলে তরকারি ওকে দেই, তাহলে মাংস আলাদা দেওয়ার দরকার কি? দেখো মা, রান্না করে মাংস দেয় এক জিনিস আর কুরবানির মাংস দেয় এক জিনিস। কেন তুমি জানো না? কুরবানির মাংস 3 ভাগে ভাগ করার নিয়ম রয়েছে। 1 ভাগ নিজেদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব অসহায় মানুষের জন্য। তুমি আমাকে বলো তো, আমাদের দারোয়ান চাচা কি বড়লোক মানুষ? অর্থনৈতিক অবস্থা খুব ভালো? তা তো কোনো কিছুই নেই। আমার জবে থেকে জ্ঞান হয়েছে আমি দেখেছি চাচা অনেক ভদ্র, ভালো একটা মানুষ, সৎ মানুষ। আমরা যখন যে কাজটা করতে বলেছি সেই কাজটা উনি করেছে। সব থেকে অবাক করার ব্যাপার, আমি যখন জানতে পেলাম যে দারোয়ান চাচাকে তুমি মাংস দেওনি, অথচ এই মাংস দারোয়ান চাচার হাতে দিয়ে বলেছে যে সবার কাছে দিয়ে দিতে। চাচা দিয়েছে, তোমাকে বলেছিল যে
আমার মাংস দরকার। কেন দরকার এটা কি জানতে চেয়েছ? হয়তো তুমি চাওনি। দারোয়ান চাচার একটা নাতি আছে, সে কয়েকদিন যাবৎ বলছে গরুর মাংস খাবে। কিন্তু গরুর মাংসের তো অনেক টাকা দাম মা, এই গরুর মাংস তো সবাই কিনে খেতে পারবে না। তাই দারোয়ান চাচা বলেছে কটা দিন যাক, মাংসের ব্যবস্থা করব। আজ নয় কাল, কাল নয় পরশু, বলতে বলতে ফাইনালি বলেছে যে ঈদের দিনটা খাওয়াবো। কিন্তু তুমি চাচাকে মাংস দিলে না। চাচার তো হক রয়েছে আমাদের কাছ থেকে মাংস নেয়। চাচা তো অন্য বাড়িতে দাঁড়ানোর কাজ করে না, চাচা তো আমাদের বাড়িতে দাঁড়ানোর কাজ করে। তুমি যখন যেটা বলো, আমি যখন যেটা বলি, সবার কথাই তো শোনে মা। তাহলে দারোয়ান চাচার সাথে অভিযোগটা হবে কেন তুমি আমাকে বলো। আমি তোমাকে এতক্ষণ যা যা বলেছি আমি বিশ্বাস করে তুমি কথাগুলো বুঝতে পেরেছ। এই বিষয়টা নিয়ে আর তুমি কোনো কথা বলবে না। চাচা এই নিলে। এতগুলো মাংস ম্যাডাম কিছু পাবে না? না, মা কোনো কিছু বলবে না। মায়ের সাথে আমার কথা হয়েছে। আরেকটা কথা, যে মায়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। মা হয়তো না বুঝে আপনার সাথে এমন আচরণ করেছে। না বাবা, আমি কিছু মনে করি না বাবা। আমি জানো স্যার। হ্যাঁ দাঁড়ান একটু। এখানে 500 টাকা আছে, রাখুন। কি করবো স্যার? আপনার ময় মশলা থেকে শুরু করে যাবতীয় যে জিনিসগুলো প্রয়োজন সেটা আপনি কিনবেন। টাকাটা আমাকে ফেরত দিতে হবে না, আর মাকে কিন্তু বলা যাবে না, কেমন? আল্লাহ আপনার বাসায় রাখবো। দোয়া করবেন, সাবধানে যাবেন। যে